বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ নিয়ে ফিরছেন জেলেরা। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। বন্ধের পর মাছ পাওয়ায় খুশি জেলেরা। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, যেমনটি বলছিলাম, ৫৮ দিন নিষেধাজ্ঞার পর সাগরে জাল নিয়ে জেলেরা মাছের পরিমাণ কেমন পাচ্ছেন, আর জেলেরা আসলে কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, জেলেরা সাগরে গিয়েছে এবং মাছ ধরে কিন্তু এখানে চলে আসছে। এবং আরেকটি যে বিষয়টি জানতে চাই যে কক্সবাজারে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, যে সমস্ত জেলেরা সাগরে যাচ্ছেন অনেকেই ফেরত এসছেন। আমরা কিন্তু একজন জেলের সাথে একটু কথা বলতে চাই যে সাগরে গিয়েছেন তাদের কী পরিস্থিতি এবং সে বিষয়ে জানার জন্য কথা বলতে চাই। সাগরে যে সমস্ত জেলেরা আসলে যাচ্ছে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? আসলে সরকার যে ৫৮ দিনের কার্যক্রম দিয়েছিল, এটা এমন সময়ের মধ্যে বন্ধটা খুলেছে। জুন জুলাই ২ মাস এই সময়টা সাগর সবসময় উত্তাল থাকে। এই সময়ে বন্ধটা খুলে দেওয়া একদম উচিত হয়নি। আর বন্ধটা দেওয়াও একটা, মনে করেন, এটা যাচাই বাছাই করে দেওয়ার দরকার ছিল। আমি একজন সাধারণ জেলে হিসেবে বলবো, আমরা ৫-৬ লাখ টাকার বাজার সদাই নিয়ে এই ২-৩ দিন আগে গেলাম, আবার আজকে চলে আসতে হলো বইটা আবহাওয়ার কারণে। তাহলে আমাদের তো বিশাল লস হয়ে গেলো। এর আগেও ৫৮ দিন বসেছিলাম, তখনও লস, এখনও লস। যদি ভবিষ্যতে আবার এরকম ফিরে আসতে হয়, আমরা তো পথে বসে যাব। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কথা বলছিলাম একজন জেলের সাথে, তিনি যেটি জানাচ্ছেন যে বর্ষার মৌসুম শুরু হয়েছে। আজকে কিন্তু বর্ষার একেবারে প্রথম দিন। তো যে সমস্ত জেলেরা সাগরে যাচ্ছেন তাদের মৎস্য অবতরণ কেন্দ্রে বেশ কিছু জেলেরা আসলে এসছেন। বেশ কিছু নৌকা ঘাটে ফিরেছে এবং আমরা দেখতে পাচ্ছি মাত্র একদিনের ব্যবধানে কিন্তু তারা ইতিমধ্যে কোলে ফিরে এসেছেন। এবং এই কারণে কিন্তু মূলত কক্সবাজারে যারা এসছেন তাদের মাঝে কিছুটা হতাশা আসলে কাজ করছে। এই কারণে কক্সবাজারে যে সমস্ত জেলেরা বিভিন্ন জায়গা থেকে আসলে এসছেন তাদের মাঝে কিছুটা আসলে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র এই ছিল আজকের সংবাদের সর্বশেষ।